নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও 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 রে। নদী ভরা ঢেউ। আজকে আমার কিছু পছন্দের জিনিস কেনাকাটা করতে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন, এই বাজারটা তারা কম বেশি সবাই চেনে। তো আমরা সকাল সকাল লাকমাছড়া, লালঘাট, নীলাদ্রি লেক এগুলো ঘুরে আসার পর তারপরে আমরা এই বাজারটায় চলে আসি আমার কিছু পছন্দের জিনিস কেনাকাটা করতে। এই বাজারটার নাম আমি ভুলে গিয়েছি, এখন আমার কিছুতেই মনে পড়ছে না। আপনারা যারা এই বাজারের নাম জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বাজারে এই দোকানটাতে আসলে আপনারা এখানে ইন্ডিয়ান সবকিছু প্রোডাক্ট পেয়ে যাবেন, চকলেট পেয়ে যাবেন। আর আমি যেহেতু খুবই চকলেটস লাভার, এই জন্য আতিক আমাকে নিয়ে চলে এসেছিল এই দোকানটাতে। তো আমি এই দোকানটা থেকে বেছে বেছে আমার পছন্দের কিছু চকলেটস নিচ্ছিলাম। আপনারা কিন্তু এই দোকানটাতে শুধু চকলেটসই না, ইন্ডিয়ান অনেক কিছুই পেয়ে যাবেন। দোকানদার এই ভাইয়াটা আমাকে কিছু ভালো ভালো চকলেট সাজেস্ট করেছিল, তো আমি সেই চকলেট গুলাও নিয়ে নিয়েছিলাম। আমি এখান থেকে আরো আমার কিছু প্রয়োজনীয় জিনিস, সাবান, মুভ, এগুলো অনেক কিছুই নিয়েছি। তো আমি এখান থেকে আসলে কি কি কেনাকাটা করলাম সবকিছুই নিয়ে আরেকটি ব্লগ আপনাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। তারপরে এই তো আমরা সব জায়গায় ঘোরা শেষ করে এখন হাউস বোটে চলে এসেছি, আর আমাদের হাউস বোটটাও ছেড়ে দিয়েছিল। আর এখন মেবি আমাদের হাউস বোটটা চলে যাচ্ছে ওয়াচ টাওয়ারে। ওইদিকে আমাদের সকালের নাস্তাটাও করা হয় নাই, ওইদিকে আমাদের নাস্তাগুলো সার্ভ করছিল। আর এইদিকে আমি তো এত সুন্দর শাড়ি পরে শুট করছিলাম। এত সুন্দর শাড়ি পরে যদি সুন্দর সুন্দর ভিডিও না করতে পারি তাহলে কি হয়? এই জন্যই তো আমার জামাই আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু শুট করে দিয়েছে। তারপরে এখানে আমাকে সজল ভাইয়াও কিছু অনেক সুন্দর সুন্দর শুট করে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজকে আমাদের সবারই একটু মন খারাপ ছিল, কারণ আজকে আমাদের টাঙ্গুয়ার হাওরের শেষ দিন। এত তাড়াতাড়ি সময়গুলো কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। তারপরে এই তো আমাদের সবাইকে সকালের খাবারটা লবিতেই দিয়ে দিয়েছিল, কারণ ছাদে প্রচন্ড রোদ ছিল। আজকে আমাদের সকালের নাস্তাতে দিয়েছিল চিকেন বিরিয়ানি, একটা ডিম, শুটকি ভর্তা, বড়ইয়ের আচার, সালাদ আর লেবু। এত মজার লোভনীয় খাবার দেখে তো আমি আর লোভই সামলাতে পারছিলাম না। খাবার দেখেই আমার খেতে ইচ্ছা করছিল, আর পেটে প্রচন্ড ক্ষুধা ছিল, এই জন্য এই তো খাওয়াও শুরু করে দিয়েছিলাম আমি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর অনেক জায়গায় ঘুরেছি জন্য তাড়াতাড়ি খুবই ক্ষুধা পেয়ে গিয়েছিল। যদিও এত সকালে আমি এত ভারী খাবার খেতে পারি না, তারপরেও আজকে প্রচন্ড ক্ষুধা পেয়েছিল জন্যই খাচ্ছি। আর এত মজা হয়েছিল খাবারগুলো সকালে। তারপরেও আমি এখানকার মজার একটা দুধ চা খেয়ে বের হয়েছিলাম। সবাই লবিতে বসে অনেক মজা করে খাবারগুলো খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু ছাদে এসেছিলাম, যে ছাদে এসে কিছুক্ষণ বসে থাকবো, কিন্তু ছাদে এসে আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, কারণ ছাদ এত হিট ছিল, পাড়ি দেওয়া যাচ্ছিল না। তারপরে আমি আবার লবিতে চলে এসেছিলাম, লবিতে এসে কিছুক্ষণ বসেছিলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক, ইউটিউব, টিকটকে প্লিজ একটা করে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।